দর্শক, আপনাদেরকে একটা জরুরি আহ্বান জানাতে চাই। মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা জরুরি ভিত্তিতে এই আহ্বানটা জানিয়েছেন। আমি আপনাদের কাছে অনুরোধ করব, প্লিজ ব্যাপকভাবে শেয়ার করে এই আহ্বান সবার কাছে পৌঁছে দিন। আপনারা যেভাবে প্রচার করুন এবং স্বরাষ্ট্র উপদেষ্টার আহ্বানে সাড়া দিয়ে সহযোগিতা করুন। আওয়ামী লীগকে এবার উচিত শিক্ষা দিতে হবে। আওয়ামী লীগের বিরুদ্ধে আমরা যে প্রত্যাশা করি, সরকারের যে ধরনের পদক্ষেপ, অ্যাকশন, চিরুনি অভিযান প্রত্যাশা করি, মূলত সরকার সেটা শুরু করতে যাচ্ছে। এটা আমাদের জন্য অত্যন্ত আনন্দের খবর। লেটস সেলিব্রেট। তবে সহযোগিতা করতে হবে। দর্শক, বিগত সরকারে, দ্যাট মিনস আওয়ামী লীগের এমপি মন্ত্রীদের ধরতে সাংবাদিকদের সহযোগিতার আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার। এমপি মন্ত্রীদের বা আওয়ামী লীগের লোকজনকে ধরতে বা নির্বাচিত জনপ্রতিনিধি এমপি মন্ত্রীদের ধরা মানে এদের আন্ডারে যারা আছে বা অন্যান্য মেয়র টেয়র, এগুলো সবাইকে ধরা হবে। এর মানে সরকার এবার স্ট্রিক্ট অবস্থান নিয়েছে, আওয়ামী লীগের লোকজনকে চিরুনি অভিযান চালিয়ে ধরবে। তবে শুরু হবে এমপি মন্ত্রী থেকে। এরপরে মেয়র, পৌরসভা কিংবা সিটি কর্পোরেশন, কাউন্সিলর, উপজেলা চেয়ারম্যান, এমনকি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদেরকে বরখাস্ত করার পর এদেরকে হাত দেওয়া হবে। এর মানে আওয়ামী লীগের কেউ ছাড় পাবে না। যারা ভোট চুরি করেছে, গণহত্যায় বৈধতা উৎপাদন করেছে বা সরাসরি অংশগ্রহণ করেছে, শিক্ষার্থী নির্যাতন করেছে, ফেসিবাদকে যারা স্ট্রেনদেন করেছে, প্রত্যেককে ধরা হবে, কাউকে ছাড় দেওয়া হবে না। তো দর্শক, এই ক্ষেত্রে সহযোগিতা করার আহ্বান জানিয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা। আমরা বলবো, মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা আহ্বানে শুধু সাংবাদিকরা না, আসুন আমরা সবাই সাড়া দিই। এরা কোথায় আছে? যেমন আমাকে একজনে বলেছে যে হাসান মাহমুদ মিরপুরের একটা বাসায় ছিল 5 আগস্টের পর 2 দিন, তারপরে ওখান থেকে অন্য কোথাও গেছে, তারপরে হয়তো বা একটা সিস্টেমে বেলজিয়াম গেছে। এরকম অনেক তথ্যই বা আমার কাছে এরকম অনেক অভিযোগ অনেকে পাঠিয়েছেন দেশের বিভিন্ন জায়গা থেকে, যে অমুক জায়গায় আওয়ামী লীগের অমুক নেতা অমুক বিএনপির নেতার ঘরে লুকিয়ে আছে, অমুক ছাত্রলীগ নেতা অমুক জায়গায় লুকিয়ে আছে। আমাদের কাছে বলছেন, হ্যাঁ এগুলো পাঠান, আমরা জায়গা মতো পাঠিয়ে দিব। আওয়ামী লীগের এমপি মন্ত্রী থেকে শুরু করে সব অপরাধীদের ধরতে সহায়তা করুন। সরকার এবং চিরুনি অভিযান চালাবে। এটা কিন্তু শেখ হাসিনাও জানে। এই জন্য এই যে শেখ হাসিনার যে সর্বশেষ ফোনালাপ ফাঁস হয়েছে, সেখানে কিন্তু হাসিনা বলেছে যে ইউনুস অলরেডি, সুদখোর ইউনুস অলরেডি ডিজিএফআই, এনএসআই থেকে শুরু করে পুলিশ, সবাইকে, র্যাব, সবাইকে, যৌথ বাহিনী, সবাইকে বলে দিয়েছে যে আওয়ামী লীগের এমপি, মন্ত্রী, সমস্ত জনপ্রতিনিধি সবাইকে ধরতে হবে। হ্যাঁ, ইটস ট্রু, সবাইকে ধরতে হবে। এই সিদ্ধান্ত সরকার নিয়েছে, সবাইকে ধরবে। এজন্য আমাদেরকে সহযোগিতা করতে হবে। গ্রামগঞ্জে বিএনপি নেতাদের বিভিন্ন বাড়িতে, বিভিন্ন জায়গায় লুকিয়ে আছে। এজন্য আপনারা খেয়াল করবেন, আমি কিছু ক্লু দিয়ে দিই, যেহেতু আমাদের কাছে অনেক গোপন তথ্য আছে, আমরা সেগুলো জায়গা মতো দিয়ে দিচ্ছি। যারা আমাদেরকে ফেসবুক পেজে মেসেজ দিয়েছেন, আপনাদেরকে ধন্যবাদ জানাই। আমরা ওপেনলি বলছি না যে অমুক জায়গায় আছে, কারণ এতে মব জাস্টিস হওয়ার সম্ভাবনা রয়েছে। এজন্য আমরা পুলিশকে এই তথ্য দিচ্ছি, যৌথ বাহিনীকে দিচ্ছি। তো দর্শক, বিএনপির কোন নেতার আত্মীয় আওয়ামী লীগ নেতারা, ওই আত্মীয়র বাসায় খোঁজেন, দেখবেন যে আওয়ামী লীগ পাবে। বিএনপির অনেক নেতা টাকা পয়সার বিনিময়ে কিংবা আত্মীয়তার খাতিরে আওয়ামী লীগের অনেক অপরাধীকে প্রশ্রয় দিচ্ছে, জায়গা দিচ্ছে। অতএব এভাবে খুঁজে বের করতে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে, স্বরাষ্ট্র উপদেষ্টাকে সহায়তা করতে পারেন। এবং কিছু কিছু আইকনিক ফিগারকে সহজে আইডেন্টিফাই করতে আপনাদেরকে সহযোগিতা করতে হবে। আওয়ামী লীগের অনেক স্যাসরা এমপি মন্ত্রীকে ধরবে, কিন্তু কিছু কিছু আইকন আছে যারা ফেসিবাদকে তরুণ প্রজন্মের কাছে বৈধতা দিয়েছে কিংবা ফেসিবাদের পক্ষে শক্তিশালী বয়ান ক্রিয়েট করেছে। এরা হচ্ছে মারাত্মক শত্রু। যেমন মাশরাফি, সাকিব তো ধরা যাবে না, সে তো দেশে আসছে না, কিন্তু মাশরাফিকে ধরতে হবে। মাশরাফি, ফেরদৌস, এই টাইপের যা আইকনিক ফিগার আওয়ামী ফেসিবাদের পক্ষে, এদেরকে ধরতে সহায়তা করুন। যেমন মাশরাফিকে যদি আপনারা ধরিয়ে দিতে পারেন, তাহলে দেখবেন যে সারা দেশে আওয়ামী লীগের লোকজনের যে নতুন ষড়যন্ত্র চেষ্টা, এটা ব্যাপকভাবে থমকে যাবে। যে মাশরাফি ধরা গেল, তা আমাদের অবস্থা কি হবে? আওয়ামী লীগের লোকজন কিন্তু ভালো ষড়যন্ত্র করছে। আর একটা গোপন তথ্য দিই, আমাদের কাছে তথ্য আছে, বাহাউদ্দিন নাসিম, জাহাঙ্গীর কবির নানক থেকে শুরু করে আরো কয়েকজন নেতাকে হাসিনা দায়িত্ব দিয়েছে। তারা একেবারে আওয়ামী লীগের ওয়ার্ড পর্যায়ে নেতাদের সাথে ফোনে কথা বলা শুরু করেছে, তাদেরকে উজ্জীবিত করা শুরু করেছে। বিশেষ করে মির্জা ফখরুলের বক্তব্যের পরে তারা একটু নড়ে চড়ে বসেছে। এজন্য বলবো যে আমাদেরকে সিরিয়াস হতে হবে। মাশরাফি টাইপের বা এরকম যত জনপ্রতিনিধি, সবাইকে ধরিয়ে দিন পুলিশের কাছে। তারপরে ধীরে ধীরে আওয়ামী লীগের এমপি মন্ত্রীদের ধরতে কোনো মামলা দরকার নেই, এটা তো পুলিশ, স্বরাষ্ট্র উপদেষ্টা সরাসরি ঘোষণা করেছেন। আর মামলা সবার বিরুদ্ধে আছে কম বেশি বা হচ্ছে।
আর আওয়ামী লীগের সমস্ত পদধারীদের বিরুদ্ধে মামলার ব্যবস্থা করা হবে। মিনিমাম বৈধতা উৎপাদন করে হলেও তারা অপরাধ করেছে। বিগত সরকারের সাবেক এমপি ও মন্ত্রীদের ধরতে সাংবাদিকদের সহযোগিতা প্রয়োজন বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। এ মন্তব্য করে বাংলাদেশের অনুসন্ধানী প্রতিবেদনের মাধ্যমে আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার আহ্বান জানান। কোথায় কি আছে, কোথায় কে কে কি লুকিয়েছে, মানে এগুলো বলেছেন। আর জনগণ সাংবাদিকদের বলবেন বা আমাদেরকে বলবেন, আমরা সংবাদ মাধ্যমের সাথে জড়িত। এ সময় উপদেষ্টা বলেন, সাংবাদিকদের প্রয়োজনে মন্ত্রণালয়ের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হবে। এ সময় উপদেষ্টা আরো বলেন, সরকার পতনের পরের 3 দিন সরকারের শীর্ষস্থানীয় অনেককে সীমান্ত দিয়ে পালিয়েছে, যে এখন আর সম্ভব না। মানে সীমান্তে মোটামুটি পাহারা বসানো হয়েছে। ধারণা করা হচ্ছে যে ওবায়দুল কাদের একটা খবর মতো তো মধ্যরাতে পালিয়েছেন, আবার কোনো কোনো সোর্স বলছে যে তিনি যশোরে আছেন। যাই হোক, যেন থাকেন। আসুন আমরা সবাই স্বরাষ্ট্র উপদেষ্টার আহ্বানে সারা দিয়ে সহযোগিতা করি, আওয়ামী লীগকে ধরতে সহযোগিতা করি, তারপরে আমরা একটু নিশ্চিন্তে দেশে বসবাস করি। প্রতি বিপ্লবের সম্ভাবনাকে আসুন আমরা সবাই মিলেমিশে রুখে দিই। এক্ষেত্রে বিএনপি জামাত সবাই একমত হয়ে যান।